মা দেখতেছি বাবা। যাও বাবা। দাঁড়াও, আইডি কার্ড না নিয়ে গেলে কি কারখানায় ঢুকতে দিবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি মুন্না, প্রত্যেক দিন আইসা তোমারে তো পাই না বাসায়, তাই আজকে একটু সকাল সকাল আসলাম। বোঝই তো 3 মাসের ভাড়া জমছে, সকাল সকাল না আইলে কি তোমার খোঁজ পাইতাম? যজ্ঞা এইসব কথা তোমার না কই, আসল কথা হইল গিয়া 3 মাসের ভাড়া আর লগে হয়েছে গিয়া কারেন্ট বিলের জরিমানা, ওইটা দিয়া দাও, আমি যাই গিয়া। কি হইল, কথা কো না কিল্লা, নাকি উদ্দেশ্যের মধ্যে খরবই আছে? আপনি সব কি বলতেছেন? এরকম কিছুই না স্যার। চাচা আসলে হয়েছে কি, ওই কোম্পানি থেকে ঠিকঠাক মতো বেতন পাইতেছে। চাচা ঠিকঠাক মতো বললো ভুল বলা হয়েছে, আসলে কোন না ধরে একদিন বেতন পাইতেছে। ওম্মা, এইটা তুমি কি কও? 3 মাস যাবৎ বেতন পাও না, তুমি চুপ করে বসে আছো? হ্যাঁ, আরে আমার দেহ না, আমি তো বাড়ি এলাম, আমি 3 মাস তোমার ভাড়া পাই না, আমি কি বই রেছি? আমি তো বারবার খোঁজ দিতে আসি। শোনো মিয়া, আমারও বি পরিবার আছে, আমার বাচ্চা কাচ্চারা খিদা লাগলে ওই তোমার বাচ্চার মতো কান্দে। আচ্ছা, তুমি যে 3 মাস বেতন পাও না, চলো কেমতে খাও বা কি, আর নাতিটারেও বা কি খাওয়াও, কেমতে পড়াও? ভীষণ কষ্টের ভিতর দিয়ে চাচা বইলে বুঝতে পারবো না। জমানো টাকা যাওয়া ছিল সব শেষ, এরপর কিভাবে সেটা তো জান। কিন্তু চাচা একটু সুসংবাদ আছে, ওই কোম্পানি থেকে ম্যানেজার বলছে যে আজকে নাকি কিছু টাকা সে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবে। চাচা যদি দেয় আমি হয়তো পুরোটা পারবো না, যতটুকু পারি তাতে আমি শোধ করে দিব। শোনো মিয়া, আমরা হয়েছি গিয়া খানদানি বাড়িওয়ালা, আমার বাপ দাদাই ব্যবসাবি করছে, বাড়ি বিভাড়া দিচ্ছে, আমরা মানুষ দেখলেই বুঝি তার স্বভাব চরিত্র কেমন। আরে মিয়া, তুমি তো আমার এখানে মেলা দিন আছো, তোমার তো আমি চিনি, মায়া করি, মহব্বত করি। এই বাড়ির মধ্যেই তো আমার এই নাতিটা হচ্ছে, তাই না? তোমার তো আগে কোনো ঝামেলা ছিল না, আজকা তুমি ঝামেলায় পড়ছো। যজ্ঞ, তোমার বেশি কিছু কয়ে লাভ নাই, তুমি তাড়াতাড়ি আমার ভাড়ার টাকাটা ক্লিয়ার করে দিও, নাইলে কিন্তু আমার বাড়ির মধ্যে আগুন জ্বলে যাবো গা। না চাচা, আমি যত তাড়াতাড়ি বাড়ি গিয়ে বারবার টাকা চাই, তাই তো আমার ভাল লাগে না। আসি, ভালো থেকো। হ্যাঁ, দাঁড়াও, এভাবে আর কতদিন চলবে মুন্না? বাসা ভাড়া দিতে পারতেছো না, মুদি দোকানে এখন আর কোনো কিছু বাকি দিতে চায় না, উল্টা আরো গালিগালাজ করে। আমার মেয়েটার স্কুলের ফিজও দিতে পারতেছি না। আচ্ছা, আমি না হয় সবকিছু মানায় নিলাম, কিন্তু আমার মেয়েটা? আমার ভালো লাগতেছে, আমি সবটুকু নিজে ইচ্ছে করে করতেছি, আমার ভালো লাগতেছে, আমার কষ্ট বলতে ফাইটা লাগছে। কি করবো, কিছু তো বুঝতেছে। কোম্পানির ম্যানেজার আশ্বাস দিচ্ছে না, হয়তো কিছু টাকা পয়সা কম হয়তো দিব, আর বেতন তো খালি আমার একা রাখা, সবাই বেতন পায় না। আজকে যদি কোনো ফয়সালা হয় তাহলে হয়তো সবাই পাইতে পারে। এই আশা নিয়ে আর কতদিন? অন্য কোনো কিছু ব্যবস্থা করো। মা মা ভয় পাও তো? মা ভয় পাইছো? মা মা কোথাও লাগছে তোমার? মা মা ভয় পাওয়ার কিচ্ছু নয়, এই যে এসব ভালো মতো তো বাবা তোমার আরো বড় দেখে একটা প্রতিক্রিয়া দেবো। হ্যাঁ বাবা, আমি স্কুলে যেতে চাই, স্কুলের গেটে আইসক্রিম পাওয়া যায়, তাই আমি স্কুল যেতে চাই। মা ওই স্কুলের গেটের সামনে যে আইসক্রিম, ওটা না খুব একটা ভালো না মা, আমি তোমার অনেক বড় একটা দোকানে নিয়ে যাবো, ওখানে তোমার আমি আইসক্রিম খাও। ঠিক আছে। কিন্তু মা খুব মন দিয়ে পড়াশোনা করবা। হ্যাঁ, তোমাকে অনেক বড় ডাক্তার হতে হবে, বুঝতে পারছো না? আমি পড়ালেখা করে অনেক বড় একটা ডাক্তার হব।
আজ যদি বেতন পাই ভালো, আর যদি না পাই তাহলে আমাকে কিছু না কিছু একটা তো করতেই হবে। আমি যদি কিছু করতে না পারি মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এটা আমি সহ্য করবো কি করে? মেয়েটাকে এতদিন ধরে যেভাবে করে বড় করেছি, এখন যদি তার চাইতে কম হয় কিংবা ওভাবে যদি আমি ওকে মেনটেন করতে না পারি, তাহলে তো মেয়েটার মন একেবারে ছোট হয়ে যাবে। না না, বাবা হয়ে আমি এটা সহ্য করতে পারবো না। আমাকে কিছু না কিছু একটা করতেই হবে, যেভাবেই হোক। ভাই সাহেব, আজকে থেকে আমাদের এই গার্মেন্টস চিরতরে বন্ধ হয়ে গেছে। মালিক পক্ষ আমাদের সঙ্গে কোনো আলোচনা না কইরা গার্মেন্টস বন্ধ কইরা বিদেশে পালায় গেছে। আমাদের বেতনের কোনো ব্যবস্থা করে নাই, আমাদের সঙ্গে যাওয়ার আগে কোনো আলোচনায় বসে নাই। কোনো আলোচনা না কইরা, আমাদের কোনো বেতনের ব্যবস্থা না কইরা সোয়ার মতো বিদেশে যায় পালাইছে। আরে কি বলতেছেন এসব? আরে পালাই গেছিস যাবি, পালাই গেলে কি সব সমস্যার সমাধান হয়? আমাদের সঙ্গে আলোচনায় বসতি, আমরা দেখতাম সমস্যার কোনো সমাধান করা যায় কিনা। বিগত এতগুলো বছর তারা এই গার্মেন্টস থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে। দেখেন, এত বছর এই গার্মেন্টস থেকে কামাইছে, আর আজকে আমাদের বিপদে ফেলাইতে পালাই গেলেন। আরে বাবা, পালাই যাবি যা, আমাদের একটা ব্যবস্থা তো করে যাবি, আমাদের বেতনটা তো দিয়া যাবি। পালায় যায় কি সব সমস্যার সমাধান হয়? আমি আপনাদেরকে নিয়ে বইসা আমরা দেখতাম কি করা যায়। আমাদের মাথার গাম পায় ফেলা টাকা, এই টাকা নিয়ে তারা বিদেশ পালাইছে। তারা যাওয়ার আগে একটাবার আমাদের দিকে তাকান নাই। এখন আমরা কি করবো? আমরা কেমনে খামু, কেমনে চলমু, কেমনে পোলাপার্গ করামু? আমগো মাথায় কিছুই ঢুকতেছে না। তবে ভাই সাহেব, আমি যে কদিন বাইচা আছি সবার পাওনা করা এগোনে আদায় করা ছাড়বো ইনশাল্লাহ। মুন্না, কুদ্দুস ভাই, এসব কি হইতেছে? আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল রে। মালিক গার্মেন্টস বন্ধ কইরা বিদেশে চলে গেছে। সে যাওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা হয়ে বসলো না, আমাদের বেতনের ব্যবস্থাও কিছু করে গেল না। এখন কেমনে কি করবো কিছুই বুঝে উঠতে পারতাছি না। কি খামু, কি পরমু, কি করমু কিছুই বুঝে উঠতে পারতাছি না। তোদের নেই বয়স আছে, কিছু একটা করে খাইতে পারবি, আমি এই বয়সে কেমনে কি করবো? ছোট ভাইয়াদের বিয়া দিব, কিছু টাকা পয়সা গুছাইছিলাম, এখন কেমনে কি করবো কিছু বুঝতেছি না। চাকরি নাই, বেতন নাই, কেমনে বাসা ভাড়া দিব, কেমনে কি করবো? আল্লাহ মালিক। মুন্না, তোমার কাছে কোনো কাজের সন্ধান থাকলে আমারও জানাইও। আল্লাহ, এই বৃদ্ধ বয়সে কি করবো জানি না, আমার মাইয়াটার বিয়ে দিতে পারো কিনা জানি না। তুমি আমার দিকে মুখ তুলে চাও আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে চাও।
মা মা কি হয়েছে? আসো তো, এখানে বসো বসো। কি হয়েছে আমার মাটার? হ্যাঁ, মা আমি স্কুলে যেতে চাই। আমি আইসক্রিমের জন্য বায়না করব না। বাবা আমাকে ভালো আইসক্রিম কিনে দেবে। আমি বড় হয়ে ডাক্তার হব। মা আমার না আজকে একটু শরীরটা খারাপ, একটু মনে হয় জ্বর আসছে। চেক করে দেখবা? দেখো তো, জ্বর আসছে না? এখন কি আমরা স্কুলে যাব? না, আজ তাহলে স্কুল যাওয়া হবে না। আমি একটু সুস্থ হয়ে নিই, তারপর আমরা আবার স্কুলে যাব, হ্যাঁ। ঠিক আছে? টুনটুনি মা আমার, জানি না আমি এখন কি করব, কি হবে, কিন্তু এতটুকু জানি যে তোর জন্য কিছু না কিছু একটা আমার করতেই হবে। মা টুনটুনি, তোর জন্য তো আমার কিছু না কিছু একটা করতেই হবে, যেভাবেই হোক। তুমি আসছো? বেতন পাইছো? কবে দিবে কিছু বলছে? আজকে যে আমার মেয়েটাকে ভালোভাবে একবেলা খাবার দিব, সেই খাবারটা আমার ঘরে নেই। ওকে আজকে মিথ্যা কথা বলে আমি স্কুলে যেতে দিইনি। কালকে আমি কি বুঝাবো? আর মিথ্যা বলতে পারবো না। মেয়েটা প্রতিদিন স্কুল ড্রেস পরে রেডি হয়ে থাকে স্কুলে যাওয়ার জন্য। কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। মালিক বেতনে টাকা না দিয়ে বিদেশ চলে গেছে। চাকরিটাও মনে হয় নাই। এই অবস্থাতে একটা নতুন চাকরি জোগাড় করবো, কোথায় হবে, কি হবে, কিছু তো বুঝতে পারতেছি না। আমার কাজ করতেছে না। আমি পারবো করতেছি। এখন তাহলে আমরা কি করব? আমাদের তো সবকিছু শেষ না। বাবা আজকে আইসক্রিম খাওয়া হবে না? আমি বহুত বড় কথা বলছি।
কথা বেশি আরে কোনো কাজ কেমন কাহ তো আরে দুধ তেরে কাহ তুমি বাচ্চা কেন সময় তুমি আমি কি লাগাই দিলা কত এত বড় বাচ্চা কেন আমার হান্টু পড়তে এমে তুমি আর ঝামেলা করতেছো তোমার ঝামেলা কি হচ্ছে কোন দিয়ে আপনি ভাই আমার কথার আগে একটু শুনি কোন দেখি গার্মেন্টসে কাম করতে গার্মেন্টস তো বন্ধ হয়ে গেছে চাকরি পাচ্ছি না কিন্তু আমার পরিবার আছে আমার সংসার আছে আমার ঘরের বউ আমার ছোট একটা বাচ্চা পাশে বাজান নন আপনি বলতে চাকরির ব্যবস্থা করে দেন আবে আর মর্যালা চাকরি পাবো কই যেই পরিমাণ গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গা কোনো কাজ কাম কোথাও নাই কা ঠিক আছে তার মধ্যে আপনি আর ঝামেলা করতেছেন যারা বি আছে তারাও কাম ছাড়বার চায় না তোমার আমি কাম দেবো কই থেকে ঠিক আছে আমি বুঝতে পারছি ভাই কিন্তু আপনি দেখেন না এদের মাঝখানে ছোট করে একটা কাম দেওয়া যায় না ভাই আপনি আমার বেশি টাকা দিতে না ওদেরকে যা দেন তার চেয়ে আপনি আমরা কম দিন তারপরে তো আরে না না এনে কোনো কাম পাইছ নাই কা যাও তুমি এখান থেকে বর্ষালা ঝামেলা করে খালি ওই কাজ কাম ঠিক মতো করো না গেলা এর মধ্যে দেখো পানি উনি দিয়েছ সবাই রে ভালো মতো খাওয়াইছ হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে ফাঁকে দিতেই করেন ভাই যে আমার একটা কাম দিবে না 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 ভাই এদিকে কোনো কাম কাজ নাই তো ভাই আপনি আমার এখান থেকে একটা গাড়ি দেন আমি গাড়ি চালাবো ভাই ভাই এদিকে কাম কাজ নাই জানতো ভাই অন্য জায়গায় যান ভাই এইভাবে করেন না আপনি জানেন না আমার অবস্থা খুব খারাপ আপনার আমারই দেখে মনে হয় যে আমি একটা এরকম গাড়ি চালাবো আমি এখন বিপদে বসি ভাই আপনার কাছে হাত জোর করি আপনি যে কোনো একটা গাড়ি আমারে দেন আমি চালাই ওই যে জমার যে টাকাটা থাকে তার সাথে আপনার 50 টাকা বেশি দিন সেটাও না আপনি যদি আমার বলেন আরো বেশি দিতে আমি আপনাকে সেটাও দেবো কিন্তু আপনি আমার একটা গাড়ি দেন ভাই আল্লাহ দোহাই লাগে আপনি আমার গাড়ি দেন আরে ভাই যাকে যাকে লোক ঘুরতেছে আর আপনি এই যে জমার টাকা ভাড়া দিবার লেগে আরে মিয়া রিক্সা যে গ্যারেজে যেটি আসলে এটিও লেগে গেছে গা আমি আরো আমার গ্রামের সালাদ থেকে আরো 3টা আনছি আরে ভাই এই যে আরো 2টা বাড়াইতে দিছি ভাই আপনি নতুন যেটা বানাচ্ছেন ওখান থেকে একটা আমার দেন ভাই হইব না ভাই এই নতুনটি সিরিয়াল আরো বেশি আসসালামু আলাইকুম ভাই যান একটু কানে লেগা এই মেয়ালা আমার কোনো নাইকা 24টা দিচ্ছে ভাড়া লাগাই আবার আইসে আরেকজন কামের লেগা কাম করেন ঠিক মতো কাম করেন মাথা এমনি নষ্ট বাজার থেকে মালটা বের করুন মালটা বের করে আমরা চাঙ্কাপুর মোড় পর্যন্ত যাবি ঠিক আছে এখানে 2 সাইড হয়ে যাবো একটা আলিসিলে দিবি আরেকটা রুবিনটা দিবি কেন দেখা একটা যাবো গুলশান এরিয়া ঢুকাবি আরেকটা পুরান ঢাকার সাইডে ঢুকাবি ওর এই মরিটা ছড়া দিতে হইবে আর কোনো একটা কেড়ে নিব আছে দাঁড়া মুন্না ভাই না হ্যাঁ মুন্না ভাই তো ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আটটা মিলান কি খবর এনে বই রয়েছেন খবর কি কোন খবর নাই কাম কাজ নিয়ে লেগে বসে আছে কাম কাজ নাই আরে ভাই এক লগে আমরা গার্মেন্টসে চাকরি করতাম আমি কইলাম ভাই আহেন আমরা একটু উপরি ব্যবসা করি
আপনি কি করলেন? বসের কয়ে দিলেন আমার চাকরিটা গেল গা। বললেন না 2 নাম্বার কাম করবেন না, সততায় থাকবেন। আপনি সততার পুরস্কার দিলেন না অফিস আপনারা, উল্টা চাকরিটা নিয়ে গেল গা, আপনি বিদায় করে দিল। ভুল কথা, চাকরি থেকে বিদায় দিয়ে দিব কি? কোম্পানি বন্ধ হয়ে গেছে, মালিকই 3 মাসের বেতন না দিয়ে কোম্পানিতে তালা দিয়ে চলে গেছে বিদেশে। এই ফালার পুতের এরকমই, এই গরিবের রক্ত চিকিৎসা বিদেশে পলায়, বুঝলেন না? এর লিগে তবে একের এক ঘুরে দিবার চাই, অবক্ষতি করবার চাই। কেন ভাই এত পেঁচাল পেরা লাভ নাই। এই বাদাইবার মতো দুপুরবেলায় হেঁটে না বইয়া থাইকা খানো তো নাই মনে গেছে। খাইছেন কিছু না? খাইবেন প্রত্যেকে টাকা থাকলেছেন খাইবেন। আমার লগে আহেন, আমার ব্যবসা নামেন, আর কিছু অভাব হোক আর না হোক, টাকার কোনো অভাব না, ক্যাশ আর ক্যাশ, ক্যাশ আর ক্যাশ। কি কাম? কামটা হইতেছে বড় লোকের দোকানে আমরা মাল সাপ্লাই দিই। আমরা চক বাজার থেকে মাল আনি, ধরেন একটা শ্যাম্পুর দাম 1800 টাকা, এই শ্যাম্পুটা আপনার 1200 টাকা পাইবেন। কারণ একটা শ্যাম্পুতে কি 600 টাকা ডিফারেন্স হয়? এক হলে 1-এর মাল, 1 হলো 2-এর মাল, আমরা 1 আর 2 মিলাই দিই, বুঝলেন ভাই? 1-এর মালের লগে মিক্স করে দিই, তাহলে কোনো বুঝার সিস্টেম থাকে না। দোকানদারের কাছে বেচি হচ্ছে 500 টাকা, আমরা কিনা নিই 150 টাকা দিয়ে, আর দোকানদারি দেন হচ্ছে 1200 টাকা। আমার হিলে অনেক টাকা থাকে, স্বর্ণমন্দির ব্যবসা আছে, কোনো ঝামেলা নাই। আপনি আমার লগে আহেন, অভাব আর থাকবো না, অভাব রইব। লাগবো না আমার কাম। সততার ভোট তো যায় নাই ভাই। এদিকে বাবা আজকে আইসক্রিম খাওয়া এটা আমার এক বড় ভাই, এক লগে চাকরি করতো, জগা ওকে আজকে মিথ্যা কথা বলে স্কুলে যেতে দেয়নি। কালকে আমি কি বুঝাবো? আর মিথ্যা কথা যেমনেও প্রথম মেয়েটা প্রতিদিন স্কুল ড্রেস পরে রেডি হয়ে থাকে স্কুলে যাওয়ার জন্য। আঙ্গ বাউ যেমন আমরা ওইটাই করে আলাম সমস্যা। আর ভাই কাস্টমার তো এই মাল চাই, মালের শর্ট করছে না, মালের শর্ট করলে কাম হইব না, আবার কিটা মামলা হইছে ভাই লোক লাগবো, লোক সবাই বিশ্বাস করলে পাবে লোন দেবো না, এটাই তো সমস্যা। কি করছি আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিছু না কিছু একটা আমাকে করতেই হবে। টুনটুনের ভবিষ্যৎ, ফারিনের চোখের জল মুছবার জন্য আমাকে কিছু না কিছু একটা করতেই হবে, যেভাবে হোক। মাল এখন থেকে আপনি দিবেন, সলিড লোক, কোনো জায়গা মেলা নাই, খুব একটা বেশি মাল কিন্তু নয় নাই, কিন্তু সলিড লোক রেগুলার আমার থেকে লয়। হ্যাঁ, আপনি মাল দিবেন, টাকাটা সুন্দর করে বুঝে লইবেন, ঠিক আছে? আর রফিক ভাই, রফিক ভাই কেডা? ওস্তাদ আসসালামু আলাইকুম। সালাম, মাল আনছস? মালটা বুঝে লো। কে মুকুল, এখন তো অনেক চালাক হয়ে গেছিস। যে মাল দিয়ে আইনা দিছ, এই মালের চাহিদা তো মার্কেটে এখন অনেক। এখন তো এই মাল মার্কেটে চাই। এলো এই মালটা কেটা? নতুন নাকি? ভাই আমার তাও তো ভাই এই লাইনে প্রথম আইছে, লোক ভালো, কোনো অসুবিধা নেই, আপনি বিশ্বাস করতে পারেন। ও এখন থেকে আপনার মালটা উই দিই। খাটিস ভালো কইরা খাটলে অনেক উন্নত করতে পারবি। দেখোস না মুকুলের অবস্থা, ল
রাখেন না, কই যান? টাকা তো সব আপনার না। মানে বুঝি নাই। টাকাটা আপনার লোয়াইলাম, মানে পরিচয় করাইলাম। মাল কিনছি, টাকা দিতে হইব না? মাল তো আনছি বাকিতে। লাভের টাকা রাইখা ছোটেও না। আরে বেটা রে, এই যে এখানে 12,000 টাকা আছে, এটা আপনার। চলুন। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তুমি আসছো? তুমি আইসক্রিম এনেছো? টাকাটাকে কি দেখো ধরো না, বাজার সাজে নিয়ে আসছি। আর আমার মাইয়ার লাইগা তুমি এত বাজার করার টাকা পাইছো কই? আমার এক বন্ধুর এখানে কাম, গাড়ির মালামালের কাম, প্রচুর টাকা দেয়। এরকম কি খানায় খানায় তুমি এখানে এসব কথা বলবা? তাও না সব বাবা আইসক্রিম। আইসক্রিম আজকে আমার মেয়ে ও মনে চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি চলে আসছেন, আসলে আমি না হয় টুনটুনির আব্বু আপনার ওখানে যেতাম। আপনার যে বাসা ভাড়ার টাকাটা, মানে 3 মাসের বাকি টাকার মধ্যে 2 মাসেরটা, সেটা এখন আমি দিয়ে দিতেছি। আর কিছু টাকা বাকি থাকুক, ওইটা আগের মাসে অ্যাডজাস্ট করে দিব ইনশাল্লাহ। যজ্ঞ ভালোই হয়েছে, খুব খুশি হইলাম। কারণ শুনছি তো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গা, তাই টেনশনে পড়ে গেছিলাম। তাই জিগে বেড়াইছিলাম, তোমরা যে বাসা ভাড়াটা বাকি ফেলাইছো ওইটার দর লাগবো না, সেটা দিলে বাসা আমি অন্যদিকে ভাড়া দিতাম। তোমার প্রতি আমার দরদ আছে, একটা মায়া মহব্বত আছে না, তাই টেনশনটা বেশি আসছিল। যজ্ঞ টাকা যেহেতু ম্যানেজ করছো আর টেনশন নাই কে, শুকুর আলহামদুলিল্লাহ। তা কোম্পানি কি পুরো টাকা দিয়ে দিচ্ছে? না চাচা, কোম্পানি থেকে আসলে কোনো টাকা পয়সা দেয়নি। টুনটুনির আব্বু নতুন একটা কাজ পাইছে তো সেখান থেকে টাকা দিছে। ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে থাকেন, আগামী মাস থেকে আপনার বাসা ভাড়া দিতে কোনো ঝামেলা হবে না, আমি আপনাকে ওয়াদা দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি তাহলে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। যে তার চুপ গেলাম গা, এটা কেমন কোম্পানি যে মাসের পয়লা দিনই বেতন দিয়ে দিচ্ছে? দিবারও পারে, অবশ্য আমাকে সময় আর এখনকার সময়ের মধ্যে মেলা তফাৎ। এখনকার পোলাপান যে ফাস্ট, সমস্যা নাই, একটা বাড়ার টাকা পাইলে হয়েছে।
বাড়িতে একটু কাম করণের দরকার। হাইটা ফুটে গেছে গা। এই যে টাকাটা, ও আচ্ছা, লই আইছো। বাকিটা ইনশাল্লাহ আগে বসে পাবেন। ঠিক আছে, আসি মা। জি চাচা। ও আচ্ছা, ও কথা তো জিগে ভাই ভুলে গেছি গা। আমার নাতনি তো দেখতেছি না, এলা কই? ও আচ্ছা, ওকে তো আমি স্কুলে দিয়ে আসছি, একটু পরে নিয়ে আসতে যাব। কও কি পড়াশোনা করতেছে? আমার মাইয়াও তো ফ্রান্সে পড়াশোনা করতেছে। জি চাচা, দোয়া করবেন আমার মেয়ের জন্য। জি আলহামদুলিল্লাহ, আসি। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই 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 তুই ফোন দে কই আছে দেখ। ভাই আমি বুঝি না একটা জিনিস, আজকে কইলাম একটা বড় কাম আছে, এমনি তো তাড়াতাড়ি আইতে হইব, খাইবেন না তাড়াতাড়ি আপনি? কি কাম? কামটা খুব বেশি না, খুব সিম্পল একটা কাম, মাত্র 2 ঘন্টার ভিতরে একটা গুদাম খালি করে দিতে হইব, ঠিক আছে? কোনো পুলিশি ঝামেলা নাই, কোনো কিছু নাই, ছোট্ট কাম কিন্তু অনেক টাকা, মাল আর মাল। মানে কি চুরি করতে হইব? এই যে মুন্না ভাই, আপনি যে বাদাইমার মতো নদীর পাড়ে বয়ে থাকতেন, এনে ওরে আটতেন, আপনার কেউ দুপুরবেলা খাউন দিয়ে গেছে? কেউ খাউন দেয় নাই। আরে ভাই, আপনার মালিক যে উড়াল দিছে বিদেশে, হ্যাঁ কি করছে? হেও তো চুরি করছে, হ্যাঁ তো ইচ্ছাকৃত ভাবে চুরি করছে। আর আমরা কি করতেছি? আমরা ভাই পেটের দায়ে চুরি করতেছি। আমরা কি ইচ্ছাকৃত ভাবে করতেছি? ইচ্ছাকৃত ভাবে না। যতক্ষণ আপনার বউরে দিতে পারবেন, মাইয়ারে দিতে পারবেন, ততক্ষণ আপনি ভালো থাকবেন, মা বাপ আত্মীয় স্বজন সবার কাছে ভালো থাকবেন। যতক্ষণ না আপনি ধরা খাইবেন, এটা চুরি না, এটা তার কাজ, ব্যবসা করতেছে বলে। যখন ধরা খাইবেন তখন ব্যাপারটা অন্যরকম হইব। কিন্তু ভাই, জীবন যুদ্ধের কাছে আমরা অসহায়, আমরা কাজটা করতে হইব। তাই বলে চুরি? এটা কোনো চুরি নেই, এটা কোনো কিছু নেই, এটা কর্ম। এই কর্মের কোনো ধর্ম নাই। আরে কি হলো এটা? ভাই গেল কাকা, আমরা ডাকলো না, নতুন লোক পাই আমার দাম নাই। আমি এদিকে দাঁড়ায় রইছি, আমার না ডাক দিয়ে আরে লয়ে গেল কা? এটা ভালো করে নষ্ট বানাইতে চাইতাছে। অলরেডি আমি নষ্ট, আমার নষ্ট করো। ওই ভাই, আমরা লয়ে যান। এই হাত দিয়ে কি আমি টুনটুনির মুখে খাবার তুলে দিব, নাকি জেলের স্লোগান লিখবো? আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, তাই না মা? আচ্ছা শোনো না, চলো আজকে মেয়েকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাই। 2 মাস আগে তুমি বলছো বেতন পেলে আমাদেরকে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবো, কিন্তু এরপরে তো সমস্যা নেই, আজকে নিয়ে যাবে। রেডি হবে।
ভাই কামটা আমগুলো লিগে অনেক ইম্পর্টেন্ট, এই টার্গেট মিস হওয়া যাইব না। এইটা একটা অনেক বড় কাম, বড় কামে আমরা কিন্তু বেশি মানুষ নেই না, কারণ বেশি মানুষ নিলে ভুল করার সম্ভাবনা বেশি থাকে। আমি তুই আর হইতেছে আপনি, এই তিনজন মিললে কাজটা করব, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখবেন, ভুল করলে কিন্তু আমরা তিনজনই শেষ, তিনজনই কিন্তু ধরা খাবো। তো ভুল করা যাবো না ভাই। আর আপনি একটা জিনিস মনে রাখবেন, আত্মবিশ্বাস রাখবেন, আমরা দুজন চালাইলো আপনার সাপোর্ট দিবেন, হয়ে যাবো, কোনো সমস্যা না। ওকে? আমি রেডি। রক্ত, ডাক্তারের কাছে দরকার। ডাক্তারের কাছে ভালো লাগবে, মরেছে গো, ডাক্তার তুই থাক, বলা মুন্না, কি হয়েছে তোমার? এই ঠিক আছো তুমি? কি হয়েছে? আগের মনে নাই মানে? এই তুমি কি কাজ করতেছো আমরা বলো তো? হ্যাঁ, আর তোমার এই অবস্থা হইতেছে কেন? তুমি নিজেরে দেখছো?
আচ্ছা এখন দেখি তুমি দিনের বেলায় বাসায় থাকো আর রাতের বেলায় কাজে যাও। কিরকম কাজ তোমার যে তুমি এত এত টাকা ইনকাম করতেছো? হ্যাঁ আচ্ছা কথা শোনো, আমি জানি তুমি অনেক কষ্ট করতেছো আমাদের জন্য। প্লিজ প্লিজ কোনো খারাপ কাজ করো না। আমরা কি কষ্ট করে 2-3 বেলা ঠিকঠাক মতো খেয়ে মেয়েটাকে মানুষ করতে পারলে হয়ে যায়। আমার না তোমার কাছে এতটুকু চাহিদা। দরকার হলে আমরা দুজন মিলে কাজ করব, দুজন মিলে কাজ করে আমরা আমাদের সংসারটা চালাতে পারবো। আর আমাদের তো 3 জনের সংসার না, সেখানে তুমি কেন, কি হয়েছে তোমার, তুমি এত টেনশন কেন করতেছো? আর শোনো, আমি চাই না আমার মেয়ে কোনো অসৎ পথের টাকা দিয়ে বড় হোক। দরকার হলে না খেয়ে থাকবো, তারপর আমি চাই না এসব। আপনি কালকে এখানে ছিলেন? হ্যাঁ। এই বাড়িতে মার্ডার হয়েছিল, কোথায় ছিলেন আপনি? আমি ডিউটি করে এসেছি। এটা কয়টার ঘটনা? ফোনটা ধর, আল্লাহ ফোনটা ধর, ফোনটা ধরে না, ফোনটা ধরে না। ওলা মান্ডি কই রে? হ্যাঁ জিয়াদ, কই তোরা? তোরা যেদিকে আসস একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যা। যেটা কইরা হন আমি যেমন আছি সেম আছি, তোরা আন্ডারগ্রাউন্ড হয়ে যা। যা যা ভাই, যা যা যা। আমার গ্রিন সিগন্যাল না পড়া পাওয়া পর্যন্ত তোরা আমি না বেরোবি না। যা যা যা, বলা যাইতে কইতে যা বেটা।
কি হয়েছে তোমার? কি করতেছো? পালাইতে হবে। কেন, কি করছো তুমি? সবকিছু খুলে বললাম, আমি যখন বন্ধ করা কোনো কাম যখন নাই, যখন তুমি আমার মাইয়া কেউ খাইতে পারতেছে না, পড়তে পারতেছে না, আমি পয়সা দিচ্ছি, চুরি করছি, ডাকাতি করছি, জীবন পাপে কাম করছি আমি। মানুষের কথা পাঠাইছি, এটা হতে পারে না। আমার কারণে আমার বউ আমার ভাইয়া জীবন শেষ করে ওইটা হতে পারে না। বাড়ির থেকে নাই যে কোনো সময় যে কোনো অন্য কোনো গেছি তাদের বড় ধর্মের সব। কতদিন তুমি পালাই বেড়াবে? টুনটুনি যখন বড় হবে তখন তুমি কিভাবে ওর মুখ দেখাবা? দরকার নাই সব পান যাও। ফারিন, ভালো থেকো। টুনটুনিকে খুব সুন্দরভাবে শক্ত করে বড় করো। আমি তো চেয়েছিলাম তোমাদের সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে, কিন্তু আমার চাওয়াটা কি খুব বেশি ছিল? আমি জানি না এরপরে আমার কি হবে। পারলে ক্ষমা করো। মা, বাবা কোথায়? এটা কেমন? সবার দিয়া সব কাম হয় না। আমার মনে হয় আপনি পারবেন না। আমার মনে হইতেছে আপনি পারবেন। আপনি পারবেনই, আপনি পারতেই।
করেন এই লাইনে আইন জীবন যুদ্ধ ওই জায়গায় দাঁড়া করেছে আপনার জীবন যুদ্ধটাও সেম আপনি পারবেনই আমি শিওর আপনি পারবেন